Unit 1. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. Lying in bed মানে হচ্ছে বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড স্বামী বুঝতে পেরেছিল উইথ এ সাডার মানে হচ্ছে ভয়ে একটু কেঁপে ওঠা দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং এটা ছিল কি মানডে মর্নিং মানে হচ্ছে সোমবার সকালবেলা ইট লুকড অ্যাজ দো ওয়ানলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে ইট লুকড মানে এটা মনে হচ্ছিল অ্যাজ দো এইরকম ওয়ানলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে মানে কিছুক্ষণ আগের মুহূর্তে এটা মনে হচ্ছিল যে এটা শুক্রবার অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার মানে ইতিমধ্যেই সোমবার মন্ডে ওয়াজ হিয়ার মানে সোমবার এসে পড়েছে হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল হি হোপড মানে সে ভেবেছিল হি ডিডন্ট হ্যাভ টু গো মানে তাকে যেতে হবে না টু স্কুল মানে স্কুলে তাকে স্কুলে যেতে হবে না এটা সে ভেবেছিল যে এই তো মনে হচ্ছিল যে না শুক্রবার তো এর মধ্যেই সোমবার এসে গেল তো আজকে বোধহয় তার স্কুলে যেতে হবে না এটা তার মনে হচ্ছিল অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক অ্যাট 9 o'clock মানে হচ্ছে 9টার সময় স্বামীনাথন মানে ওয়েল্ড মানে কি একটু আর্তনাদ করা কি আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ধরেছে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম মাদার মানে হচ্ছে মা জেনারাসলি উদারভাবে সাজেস্টেড মানে হচ্ছে প্রস্তাব দিয়েছিলেন দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম মানে স্বামীর অবশ্যই বাড়ি থাকা উচিত বা সে এখন বাড়িতেই থাকবে At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. At 9:30 মানে 9:30 সময় when মানে যখন he ought to have been in the school prayer hall. He ought to have been মানে তার থাকা উচিত ছিল কোথায় in the school prayer hall. স্কুলের যে প্রেয়ার করার যে রুম হল তো সেখানে তার থাকা উচিত ছিল স্বামী ওয়াজ লাইং স্বামী তখন কোথায় ছিল শুয়েছিল অন দ্য বেঞ্চের উপরে ইন মাদার্স রুম মানে মায়ের ঘরের বেঞ্চের উপরে সেই সময় শুয়ে রয়েছে তখন কটা 9:30 সময় ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে ফাদার আস্কড হিম মানে হচ্ছে বাবা তাকে জিজ্ঞেস করেছিল হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজকে স্কুল নেই হেডেক স্বামী রিপ্লাইড হচ্ছে স্বামী উত্তর দিয়েছিল হেডেক হচ্ছে মাথা ধরেছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো তখন বাবা কি বলছে যে ননসেন্স মানে সব আজে বাজে কথা ড্রেস আপ অ্যান্ড গো মানে পোশাক পরে নাও এবং চলে যাও হেডেক মানে মাথা ধরেছে এরকম একটা মানে তার বাবা এরকম বলেছিলেন লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে লোফ মানে হচ্ছে যে আগের দিনে যে অলসতা যেটাকে বলা হয় তো লোফ অ্যাবাউট লেস অন সানডেজ মানে রবিবারের যে অলসতা সেটাকে ছেড়ে ফেলো বা ত্যাগ করো অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক এবং তুমি অবশ্যই একটা মাথা ধরা ছাড়া থাকবে অন মানডেতে তার মানে যদি রবিবারের অলসতাটা তোমার কেটে যায় তাহলে সোমবারে তোমার আর কোনো হেডেক থাকবে না স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি স্বামী নিউ মানে হচ্ছে স্বামী জানতো হাউ স্ট্রিক্ট মানে কতটা স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর হিজ ফাদার কুড বি তার বাবা হতে পারতো সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স সুতরাং সে তার যে ট্যাকটিক্স মানে অর্থাৎ সে যে কৌশল অবলম্বন করেছিল তো সেটা তখন চেঞ্জ করলো অর্থাৎ পরিবর্তন করেছিল আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস তখন কি বলছে আই কান্ট গো আমি যেতে পারবো না সো লেট মানে এত দেরি করে টু দ্য ক্লাস মানে ক্লাসে আমি এত দেরি করে যেতে পারবো না মানে হেডেক হচ্ছে এটা বলে যখন কাজ দিল না তখন সে বলছে কি আমি এত দেরি করে স্কুলে বা ক্লাসে যেতে পারবো না ইউ উইল হ্যাভ টু ইট ইজ ইয়োর ওন ফল্ট ইউ উইল হ্যাভ টু মানে হচ্ছে তোমাকে যেতেই হবে ইট ইজ ইয়োর ওন ফল্ট এটা হলো তোমার ওন ফল্ট মানে হচ্ছে নিজের দোষ তাহলে বাবা তখন তার বাবা কি বললো যে তোমাকে যেতেই হবে এটা তোমার নিজের দোষ হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক মানে শিক্ষক মহাশয় কী ভাববেন ইফ আই গো সো লেট যদি আমি এত দেরি করে যাই টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট টেল হিম মানে তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক মানে তোমার মাথা ধরেছিল অ্যান্ড সো আর লেট এবং সেই কারণে দেরি হয়ে গেছে এটা স্বামীকে তার বাবা বলেছিল হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো হি উইল স্কোল্ড মি মানে সে আমাকে স্কোল্ড মানে হচ্ছে তিরস্কার করা বা বকাবকি করা অর্থাৎ তিনি আমাকে বকবেন ইফ আই সে সো যদি আমি এইরকম বলি তখন স্বামী এটা বললো যে যদি আমি এইরকম বলি তাহলে তিনি আমাকে বকাঝকা করবেন উইল হি মানে তিনি বকবেন লেটার সি তাহলে আমাদেরকে দেখতে দাও হোয়াট ইজ হিজ নেম তার নাম কি স্যামুয়েল তখন কি বললো স্বামীনাথন তখন বললো যে তার নাম হচ্ছে স্যামুয়েল ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস ডাজ হি অলওয়েজ স্কোল্ড মানে তিনি কি সবসময় তিরস্কার করেন দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের
এটাকে বললো, এটা হচ্ছে স্বামীর বাবা বলেছিল। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ আ মানে তিনি হলেন ভেরি মানে খুব অ্যাংরি ম্যান মানে হচ্ছে রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, মানে তিনি হলেন স্পেশালি অ্যাংরি মানে বিশেষভাবে রেগে যান উইথ বয়েজ মানে সেই সমস্ত ছেলেদের প্রতি হু কাম ইন লেট মানে যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আই উড নট লাইক টু গো লেট মানে আমি যাব না দেরি করে কোথায়, টু স্যামুয়েলস ক্লাস মানে স্যামুয়েল স্যারের যে ক্লাস সেখানে আমি দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। ইফ হি ইজ সো অ্যাংরি মানে যদি সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল মানে কেন বলো না ইওর হেডমাস্টার তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অ্যাবাউট ইট মানে এটার সম্পর্কে, যে তিনি যদি এতটাই রাগী হন এবং সমস্ত স্টুডেন্টসদের বকাবকি করেন তাহলে এটা সম্পর্কে তুমি কেন তোমাদের হেডমাস্টার মশাইকে বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দে সে মানে তারা বলা বলি করে যে ইভেন দ্য হেডমাস্টার এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রেড অফ হিম মানে তাকে ভয় পেয়ে চলেন। তো এই রকম একটা বিষয় স্যামুয়েল টিচারের সম্পর্কে স্বামীনাথন তার বাবার কাছে বলেছিল।